ভ্রমণের জন্য অন্যতম একটি দেশ যে থাইল্যান্ড, সেখানে যাওয়ার জন্য কি কি নেওয়া দরকার এবং সবকিছু টিপস এন্ড ট্রিক্স আজকে আপনাদের ছোট্ট করে জানিয়ে দিচ্ছি। লাগেজ গোছানোর সময় পাওয়ার ব্যাংক অ্যান্ড অ্যাডাপ্টার সাথে নিয়ে নেবেন। সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করার পরপরই আপনারা পাতায়া যেতে চাইলে অথবা যে কোনো শহরে যেতে চাইলে বাস কাউন্টার থেকে চিপ রেটে বাস নিয়ে নিতে পারেন, এবং আপনাদের যদি বাজেট ইস্যু না থাকে গাড়ি হায়ার করে নিতে পারেন। ওইখানে আপনারা মাস্ট ট্রাই বেশ কিছু খাবারের নাম বলে দিচ্ছি: খাও পাত সি ফুড, টম ইয়াম স্যুপ, পাইনাপেল রাইস, পাপায়া সালাদ, সমতাম। ওইখানে বাঙালি খাবার অ্যাভয়েড করাই ভালো, কেননা দাম অনেক বেশি থাকে। আপনাদের অনেকের মধ্যেই হার্ড ড্রিঙ্ক খাওয়ার বেশ কিছু প্রবণতা থাকে রাত্রেবেলা, ওই সময় আপনারা 7-Eleven পাবেন না। আপনারা আগে থাকতে সেগুলো কালেক্ট করে রাখতে পারেন, বাট ফুটপাথ থেকে কখনোই কিনে খাবেন না, যেটিতে পয়জন থাকতেই পারে। থাইল্যান্ডে গেলে অবশ্যই কেউ না কেউ ক্লাবে তো মাস্ট বি যায়। ক্লাবে গেলে তখন আপনারা যারা বয় থাকে তাদেরকে আপনারা 20 বাত বা 50 বাত পর্যন্ত টিপস দিলে তারা আপনাকে একটি ভিআইপি ট্রিটমেন্ট দেবে। আপনারা ওইখানে ট্রান্সপোর্টের সুবিধার জন্য স্কুটার হায়ার করে নিতে পারেন। আপনার পাসপোর্ট কপি এবং একটি ডিপোজিট মানি দিলে আপনাকে তারা স্কুটার কিংবা বাইক দিয়ে দিতে পারে। এবং বলে রাখা ভালো, অবশ্যই আপনাদের সাথে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ক্যারি করবেন। আপনারা যদি রাত্রেবেলা সমুদ্রের পাড়ে যেয়ে বসতে যান, তখন আপনারা বিচ সাইডে গিয়ে একটি ম্যাট হায়ার করে নেবেন, যেটি 50 বাত পর্যন্ত নিতে পারে। সারা রাত আপনি সেই ম্যাটের উপরে শুয়ে থাকবেন, গল্প করবেন, কেউ কিচ্ছু বলতে আসবে না, অনলি উইথ 50 বাত। হোটেলে গেলে অনেকেই আমাদের স্মোকিং এর কিছু অভ্যাস থাকতেই পারে, এবং হোটেলগুলোতে ওইখানে অ্যান্টি স্মোকিং রুম এবং স্মেলি ফুড বা যেমন হচ্ছে দুরিয়ান বা হচ্ছে বেশ কিছু খাবার আছে যেগুলো থেকে একটু স্মেল বের হয়, অনেকগুলো হোটেল কিন্তু সেটি অ্যালাউ করে না। সো আপনারা বাইরে থেকে খেয়ে তখন হোটেলে ঢুকবেন, আদারওয়াইজ আপনাদের জরিমানা গুনতে হতে পারে। থাইল্যান্ডে রিসেন্টলি নো ভেপ মানে হচ্ছে কোনো ধরনের ভেপ আপনারা নিতে পারবেন না। যদি আপনি নেন তাহলে 3000 বাত পর্যন্ত আপনার ফাইন গুনতে হতে পারে। ট্রান্সপোর্টের সুবিধার জন্য আরও একটি ছোট্ট মাধ্যম বলে দিচ্ছি, সেটি হচ্ছে ওইখানে ব্লু কালারের বেশ কিছু লেগুনা টাইপের পাওয়া যায়, সেগুলো হচ্ছে 10 বাত করে নিবে। আপনি যেখানে যেতে চান দেখবেন যে একটি ব্লু কালারের ভ্যানের মতো আসছে, সেটিতে উঠে যাবেন সিগন্যাল দিয়ে, এবং যখন নামতে হবে ওইখানে একটি বেল সেট করা আছে, বেলে ক্লিক করে 10 বাত দিয়ে আপনি আপনার ডেস্টিনেশনে নেমে যাবেন। দ্যাট উইল বি বেটার অ্যান্ড চিপ ট্রান্সপোর্ট এভার ইন পাতায়া। ওইখানে বেশ কিছু স্ক্যামার্স থাকে, যেমন আপনাকে বলবে যে আপনার পেট বেড়ে গিয়েছে অথবা আপনার জন্য ভালো কিছু অফার্স আছে। রোড সাইড স্ক্যামার্স থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনাদের যদি কোনো কিছু জানতে হয় যে কোনো একটি এজেন্সিতে যোগাযোগ করুন, তারা আপনাকে পারফেক্ট ওয়ে বলে দিবে। এবং ওইখানে গেলে তাদের সাথে কথা বলার জন্য ছোট্টখাটো কিছু ভাষা আপনাদের শিখিয়ে দিচ্ছি, যেমন সাওয়াদি খা, কাপকুন খাপ, সাওয়াদি খা। এটির মানে হচ্ছে আমরা যেমন আসসালামু আলাইকুম বা আদাব নমস্কার বলি, থাইল্যান্ডে ওরা এটিকে বলে সাওয়াদি খা। আর আমরা যে থ্যাংক ইউ বলে থাকি, ওরা সেটিকে বলে কাপকুন খাপ। ট্যাক্সি থেকে নামলেন, ড্রাইভারকে বলে দেবেন কাপকুন খাপ, সেও আপনাকে একটি গ্র্যাটিটিউড অবশ্যই জানাবে। এবং আমাদের বাঙালিদের মধ্যে একটি অভ্যাস আছে হচ্ছে যে আমরা রাস্তা দেখলেই রাস্তা পার হওয়ার জন্য অন্ধের মতো দৌড় দিই, কিন্তু ওইখানে কিন্তু এটি করা অবশ্যই যাবে না। আপনি জেব্রা ক্রসিং দিয়ে সিগন্যাল দিয়ে ক্রস করবেন, অথবা যদি আপনি এই ক্রস এভাবে না করে থাকেন, গাড়ি যদি আপনাকে এসে মেরেও দেয়, ওইখানে কিন্তু আপনার উপরে ফাইন লাগতে পারে। অথবা আপনি যখন দেখবেন যে গাড়িগুলো সব থেমে গেছে, তখন আপনি তার সামনে দিয়ে পার হন, কেউ কিচ্ছু বলবে না। সো এরকম টিপস এন্ড ট্রিক্স জানতে আমাদের পেজ হাবিব ওয়াজ হিয়ার লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।